আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে যে আমরা এখনও এই সিরিজ নিয়ে আশাবাদী। হয়তো কিছুটা রিশিডিউল হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের দুই বোর্ডের মধ্যে এখনও আলোচনা চলমান এবং ভবিষ্যতে এই সিরিজটা আমরা করার ব্যাপারে এখনও অনেক আশাবাদী। হয়তো সেপ্টেম্বরে তার সুযোগটা কমে যাচ্ছে স্বাভাবিকভাবেই, কারণ এখন সময় কম। রিশিডিউলের কথাটা তো আমি বলেছি। মানে গোয়িং ফরওয়ার্ড এটা নিয়ে আমরা আশাবাদী। আমার যদি ব্যক্তিগত মতামত আপনি বলেন, বা আমি বোর্ডের একজন ডাইরেক্টর হিসেবেও বলতে পারি যে অবশ্যই এটা একটা তাৎপর্যপূর্ণ, সিগনিফিকেন্ট তো অবশ্যই বটে। এই জন্য আমরা মনে করি যে আমরা দুই বোর্ডই কিন্তু এই বিষয়ে ইতিবাচক, এবং আমরা উই আর লুকিং ফরওয়ার্ড যে এরকম একটা সিরিজ বাংলাদেশে হবে। এবং আমি তো মনে করি শুধু খেলোয়াড় বোর্ড জন্য নয়, এটা আমাদের যারা দর্শক আছেন, দুই দেশের দর্শকের জন্যই কিন্তু এটা একটা অনেক সিগনিফিকেন্ট একটা সিরিজ হবে বলে আমি মনে করি। অবশ্যই ফিনান্সিয়ালিও তো এটা একটা প্রফিটেবল সিরিজ ডেফিনেটলি, কারণ বাংলাদেশ ইন্ডিয়া সিরিজ অন্য যে কোনো সিরিজের থেকে এটা ফাইন্যান্সিয়ালি একটা প্রফিটেবল সিরিজ হবে, এতে কোনো সন্দেহ নেই। তো সেই জন্য তো বোর্ডের তরফ থেকে আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি যেন এই সিরিজটা কিছুটা রিশিডিউল হলেও যেন আমরা এই সিরিজটাকে বাংলাদেশে আমরা যেন করতে পারি। বাংলাদেশ ইন্ডিয়া যে সিরিজটা যখনই হোক, এটা তো দুই টিমের অ্যাভেলেবিলিটির একটা বিষয় আছে, সেটাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনা করতে হবে। আর বিকল্প চিন্তাভাবনাও আমাদের চলছে। এর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ যেটা দুবাইতে হওয়ার কথা আছে, এবং এখানে আমরা এক টেস্ট ম্যাচ এবং 3টি হোয়াইট বল ম্যাচের আলোচনা চলমান। বাট স্টিল অ্যাওয়েটিং ফাইনাল কনফার্মেশন। যখন আমরা ঘোষণা দেওয়ার অবস্থায় যাব, তখন অফিসিয়ালি আমরা আপনাদেরকে অবশ্যই অবহিত করব। না, এই উইন্ডোর যে বিকল্প চিন্তাভাবনা এখন আসলে ওই ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি হয়নি। আমরা অনেক কিছু নিয়ে বিকল্প নিয়ে ভাবছি। আপনি বিপিএল না হলে কী হবে সেটাও আপনি বলেছেন, সেগুলো নিয়েও আমাদের বিকল্প চিন্তাভাবনা আছে। এগুলো যখন আমরা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের পর্যায়ে যাবো ইনশাল্লাহ, তখন আমরা অফিসিয়ালি এগুলো ঘোষণা করব। খেলায় এক হার জিত থাকবেই, আপস অ্যান্ড ডাউনস থাকবেই। তবে আমি মনে করি যে আমাদের যেই টিম, এই টিমে যেটা আমরা এখন লক্ষণীয় বিষয় যে তাদের একটা কিন্তু হাঙ্গার আছে টু উইন, যে কিলার ইনস্টিংটা আছে, এবং সেটা কিন্তু আমরা টেস্টে দেখেছি। হয়তো হ্যাঁ, পরের দিন আমরা ভালো করিনি, হয়তো টসে যদি অন্যরকম বিষয় হয়তো অস্ট্রেলিয়া যদি আগে ব্যাটিংয়ে যেত, তাহলে কিন্তু একটা আমরা অন্যরকম প্রেক্ষাপটও হয়তো দেখতে পারতাম। তো অবশ্যই আমরা এই ধারাবাহিকতা ইনশাল্লাহ বজায় থাকবে। আমিও একজন ক্রিকেট ফ্যান হিসেবেও যদি বলি, আমিও তো যে কোনো দর্শক বা যে কোনো আমাদের বাংলাদেশি মতো আমি এটা আশা করব যে এই ধারাবাহিকতা আমরা বজায় রেখে যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের প্রয়াস থাকবে। আর বোর্ডের কাজ কি? বোর্ডের হচ্ছে আমাদের প্লেয়ারদের যেন আরও ভালো করার যে জায়গাগুলোকে ফ্যাসিলিটেট করা, সেই জায়গা থেকে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে